হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে লাস্ট যে অঙ্কগুলো রয়েছে ৭৬ থেকে ৮৬, ১১টি অঙ্ক রয়েছে, এগুলো আমরা আজকে আলোচনা করব। ইম্পর্টেন্ট কিছু অঙ্ক রয়েছে, আশা করছি এগুলো তোমাদের কাজে দেবে। অঙ্কে যাওয়ার আগে বলবো, যারা ডাব্লিউপি কনস্টেবল, এসআই ফুড, ক্লার্কশিপ, মিসলিনিয়ার্স এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আমার কাছে অঙ্ক শিখতে পারো। ৬ মাস ধরে আমি তোমাদেরকে অঙ্ক শেখাই, তোমরা চাইলে শিখতে পারো। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে অঙ্ক শিখিয়ে থাকি। চলো শুরু করবো আজকের ক্লাস। বলেছে একটি গাড়ি ৪৮ কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে একটি দূরত্ব ১০ ঘন্টায় অতিক্রম করে। সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব ৮ ঘন্টায় অতিক্রম করবে? দেখো, ব্যাপার হচ্ছে, যদি ১ ঘন্টায় ৪৮ কিমি যাই, তাহলে ১০ ঘন্টায় কত যাবে? তাহলে টোটাল ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব। ৪৮কে ১০ দিয়ে গুণ করলে ৪৮০ কিলোমিটার, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে ৪৮০ কিলোমিটার। এবার এটা যদি ৮ ঘন্টায় আমি যাই, তো ১ ঘন্টায় কত, মানে গতিবেগ কত? গতিবেগ বেড়ে ১ ঘন্টায় যেটা যাবে সেটা গতিবেগ। তো এটা যদি ৮ ঘন্টায় যাই, তুমি ৮ দিয়ে ভাগ করে দাও, ১ ঘন্টা পেয়ে যাবে। ৬ দিয়ে কাটছে, ৬ ৪৮, ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। মানে তোমার গতিবেগ হতে হবে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কত বাড়াতে হবে? ৪৮ আর ৬০, তার মানে কত গতিবেগ বাড়াতে হবে? ৬০ মাইনাস ৪৮, তার মানে ১২ কিলোমিটার প্রতি ঘন্টা বাড়াতে হবে। ১ ঘন্টায় ১২ কিলোমিটার বেশি যেতে হবে। ওকে, তো অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে যায় ৭ ঘন্টায়। সে মোট দূরত্বের ১/৪ অংশ যায় ১০ কিমি বেগে, আর বাকি পথ যায় ১২ কিমি বেগে। পি থেকে কিউ এর দূরত্ব কত কিমি? ঠিক আছে, ব্যাপারটা বোঝো। টোটাল ৭ ঘন্টা লেগেছে, সেটুকু আমরা জানলাম। এই যে অংশ দেওয়া আছে, একটা ৪ ভাগের ১ ভাগ, তাহলে বাকিটা হবে ৪ ভাগের ৩ ভাগ। তো আমরা করব কি, আমরা ধরে নেব টোটালটা হচ্ছে ৪ ভাগ, মানে 4x ধরে নাও। তাহলে এর ৪ ভাগের ১ ভাগ হবে x, আর বাকিটা হবে 3x। এবার ভালো করে বোঝো, দেখো ১ ভাগ যেটা x, সেটা গিয়েছে কত? ১০ কিমি বেগে, তাহলে গতিবেগ দিয়ে ভাগ করলে একটা সময় পাই। আর দ্বিতীয় যে ডিস্টেন্স, সেটা হচ্ছে 3x, এটা ১২ কিমি বেগে গিয়েছে, ১২ দিয়ে ভাগ করো, আমরা একটা সময় পাবো। এই দুটি সময়ের টোটালটা কত? ৭ ঘন্টা। বাস, এখান থেকেই তো আমরা অ্যান্সার পাই। আচ্ছা, ৩ দিয়ে এটা কাটলে তুমি ৪ পাচ্ছ। দেখো ১০ আর ৪ মানে ২০ হচ্ছে লসাগু। ১০-এর জন্য 2x, ৪-এর জন্য যাবো 5x, সমান সমান হচ্ছে 7। তাহলে মোট হচ্ছে 7x, উপরটা যোগ করলে, আর ২০ 7 গুণ করে দাও, তাহলে 7 ইন্টু ২০। এখন এপক্ষে ৭, এপক্ষে ৭ কেটে দাও, তাহলে এক্স এর ভ্যালু কত? ২০। তার মানে দূরত্ব হচ্ছে ২০ কিলোমিটার, এক্স এর মান হচ্ছে ২০ কিলোমিটার। এবার আমরা টোটাল দূরত্ব ধরেছিলাম কত? 4x, তাই না? তাহলে 4x মানে কত হবে? তাহলে 4x মানে হবে 4 ইন্টু ২০, তার মানে ৮০ কিলোমিটার। এক্স এর ভ্যালু যদি ২০ হয়, বসিয়ে দাও। ৮০ কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 1.34 কিমি দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর ৪ সেকেন্ড পরে ওই স্থানে শব্দ শোনা গেল। শব্দের গতিবেগ কত? দেখো, ৪ সেকেন্ড পর শুনেছে মানে ৪ সেকেন্ড সময় লেগেছে। তাহলে ১ সেকেন্ডে কত সেটা বের করলে তো হয়ে যাবে। প্রথমত 1.34, এটা কিলোমিটার আছে, আমাকে মিটার প্রতি সেকেন্ড চেয়েছে, তো এর সঙ্গে ১০০০ গুণ করে দিলে মিটার পেয়ে যায়। এটা ৪ সেকেন্ডে যায়, তাহলে ১ সেকেন্ডে কত? ৪ দিয়ে ভাগ করে দিলে তোমরা ১ সেকেন্ড পেয়ে যাবে। চলো প্রথমে দশমিক তুলে দাও, নিচে আমরা কি পাবো? ১০০ পাবো। ওকে, দেখো এখানে ১০০, আর এখানে যদি ১০০০ কেটে দাও, তুমি ১০ পাবে। এটা ২ দিয়ে যদি কাটো ২, এটা ২ দিয়ে কাটলে ২ ৬ ১২, ২ ৭ ১৪, আর এই ২ দিয়ে যদি ১০ কেটে দাও ৫, ৬৭ আর ৫ আছে, ৬৭ ৫ হচ্ছে ৩৩৫। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এত মিটার প্রতি সেকেন্ড। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ৪ কিমি ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির ২ ঘন্টা ৪৫ মিনিট সময় লাগে। ওই দূরত্ব ১৬.৫ কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসতে কত সময় লাগবে? কতটা গিয়েছে এটুকু আমাকে দেখতে হবে। ১ ঘন্টায় ৪ কিমি যায়, তাহলে ২ ঘন্টা ৪৫ মিনিটে কত যাবে? এটা আমাকে প্রথমে বের করতে হবে। ২ ঘন্টায় ৮ যায়, আর ৪৫ মিনিট মানে ৪ ভাগের ৩ ভাগ, তার মানে ৩ কিলোমিটার, তার মানে মোট ১১। এবার যদি ওভাবে তুমি বের করতে না পারো, তাহলে এটা করো। দেখো ২ ঘন্টা প্লাস ৪৫ মিনিট, তো মিনিটকে ঘন্টা করে দাও ৬০ দিয়ে ভাগ করে, এটা কাটলে কত পাবে? ৩, এটা কাটলে হচ্ছে ৪। তাহলে আমরা পাচ্ছি ২ প্লাস ৩ এর ৪, মানে ২ পূর্ণ ৩ এর ৪, এটা। আর এটা মানে হচ্ছে ৮ ১১/৪, ১১/৪ ঘন্টা। তো দেখো ১ ঘন্টায় ৪ যায়, তাহলে ১১/৪ ঘন্টায় কত যাবে? ৪ দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি পাবে ১১ কিলোমিটার যাবে। ১ ঘন্টায় যদি ৪ যায়,
তো 11/4 ঘন্টায় কত যাবে? তো 4-এর সঙ্গে 11/4 গুণ করলে 11 কিলোমিটার, মানে এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। এবার বলেছে এই 11 কিলোমিটার যদি এই গতিবেগে যায় তাহলে কত সময় লাগবে? সময় বের করার নিয়মই হচ্ছে যে দূরত্বকে তুমি স্পিড দিয়ে মানে 16.5 দিয়ে ভাগ করে দাও, তুমি সময় পেয়ে যাবে। দশমিক তুললে কি হবে? উপরে একটা শূন্য পাবে। চলো 11 দিয়ে কাটলে 10, এটা 11 দিয়ে কাটলে কত হচ্ছে? 11 একে 11, 11 5 55, 15। এটা তুমি 5 দিয়ে কাটলে কত পাচ্ছ? 3, এটা 5 দিয়ে কাটলে 2, তার মানে আমি পাচ্ছি 2-3 ঘন্টা। এটাকে মিনিট করব, তো 60 দিয়ে গুণ করলে আমরা মিনিট পাই, 3 আর 60 কাটলে 20, তার মানে 2 20 40 মিনিট। 40 মিনিটে হয়ে যাবে। তো অ্যান্সার হবে অপশন সি, এখানে মিনিটই চাওয়া হয়েছে আমাদেরকে। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 81 নম্বর অঙ্ক বলেছে রাজ ও প্রেম যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা ও 2 কিমি প্রতি ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করে। একই স্থান থেকে পরস্পরের বিপরীতে 2 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? ব্যাপার হচ্ছে এদিকে রাজ যায় আর এদিকে প্রেম যায়, দুজনেই যদি শুরু করে এখান থেকে, ধরো এ আর এখানে বি, তো এ 2 ঘন্টা পর কত যাবে? এই 3 কিমি বেগে যাচ্ছে, তার মানে 2 বার 3 কিমি 3 কিমি 6 কিলোমিটার চলে যাবে। আর এ বিপরীত দিকে 2 কিমি বেগে যায়, তো 2 কিমি 2 কিমি 2 ঘন্টাতে 4 কিমি যাবে। তাহলে টোটাল কত ডিস্টেন্স হয়ে গেল? এখান থেকে যদি তুমি পুরোটা বিচার করো তাহলে এইটুকু 6 আর এইটুকু 4, তার মানে টোটাল 10 কিলোমিটার দূরত্ব হয়ে গেল। তো আমাদের অ্যান্সার হবে 10, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। ট্রেনের গতিবেগ কত? আচ্ছা, ধরে নিয়েছে কি শব্দের গতিবেগটা বলে দিয়েছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক থাকলে কি করতে হয়? প্রথমত দেখতে হয়, দেখো আমি শর্টকাটটা বলে দিচ্ছি। এই দুটি সময় দেওয়া থাকবে, এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 45 সেকেন্ড। তো 45 লিখলে ইন্টু 1 সেকেন্ডে কত যায় সেটা গুণ করে দেবে, 330। এটা হবে টোটাল ডিস্টেন্স। জাস্ট একে ভাগ করবে কি, দ্বিতীয় যে সময়টা বলবে সেই দ্বিতীয় সময় দিয়ে ভাগ করবে। এবার দ্বিতীয় সময়টা দেখো মিনিট আছে, দ্বিতীয় সময়টা মিনিট আছে, তো তার সঙ্গে 60 গুণ করে দাও, সেকেন্ড হয়ে যাবে। বাস এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এত মিটার প্রতি সেকেন্ড তুমি পেয়ে যাবে, এত মিটার প্রতি সেকেন্ড। একে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা পাবো, আমরা সেটার দিকে পরে যাচ্ছি। ঠিক আছে, দেখো 11 দিয়ে এটা কাটো, 11 3 33, তার মানে 30 পাচ্ছ। 30 দিয়ে 60 কাটলে তুমি 2 পাবে, আর 2 দিয়ে 45 কাটা যায় না, তো আমি লিখবো 45/2 মিটার প্রতি সেকেন্ড। এবার আমাকে কিলোমিটার ঘন্টা চেয়েছে, মিটার প্রতি সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ করলেই কিলোমিটার ঘন্টা হয়ে যায়। ওকে, তো 5-এর সঙ্গে এটা কাটো, 5 9 45, আর 2 দিয়ে এটা কাটলে 2 9 18, তার মানে 81 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে শর্টকাট, খুবই সিম্পল এবং সাধারণ। এবার এই অঙ্কটা আসছে কি করে যদি তোমাদেরকে বলি, তো আমি একটু ডিটেলসে বলবো, ভালো করে ব্যাপারটা বুঝে নিও। খুব বেশি কঠিন নয় ব্যাপারটা, ঠিক আছে? দেখো, এই দিক থেকে শব্দ যাচ্ছে কত? 11 মিনিট আর 45 সেকেন্ড, তাই না? 11 মিনিট 45 সেকেন্ড শব্দ যাচ্ছে। এবার প্রথম শব্দ এখানে শুনতে পেলে একজন 11 মিনিট 45 সেকেন্ডেই শুনতে পাবে, কিন্তু পরেরটা সে শুনছে 11 মিনিটে। কেন? তাহলে এই দিক থেকে যখন শব্দ যাচ্ছে তখন 11 মিনিট অবধি গিয়েছে, 11 মিনিট নিয়ে এখানে, কারণ লোকটাও এই দিক থেকে আসছে, এই দিক থেকে শব্দ আসছে, তো এই দিক থেকেও লোকটা আসছে, দিয়ে এখানে দেখা হয়ে গেল শব্দের সঙ্গে। তার মানে ব্যাপারটা বোঝো, 11 মিনিটে এটা শব্দ এসছে, আর 11 মিনিটে এই দিক থেকে ট্রেনটা এসছে, ঠিক? কিন্তু কতটা রাস্তা দেখো, আমরা শুধু যদি শব্দ বিচার করতাম, শুধু যদি শব্দ বলো, তো শব্দ তো এই দিক থেকে 11 মিনিট গিয়েছে, তাহলে আর 45 সেকেন্ড গেলেই হয়ে যেত। তাহলে এইটুকু হচ্ছে শব্দের 45 সেকেন্ডের রাস্তা। তাহলে কতটা হবে দেখো, যে শব্দ আছে সে 1 সেকেন্ডে 330 যায়, তাহলে 45 সেকেন্ডে কত যাবে? 45 দিয়ে গুণ, এত মিটার। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ওই 300 ইন্টু 45, 330 ইন্টু 45 মিটার। এটাই তো লোকটি 11 মিনিটে এসছিল এইদিকে, তাই না? 11 মিনিট পর দেখা হচ্ছে, তার মানে লোকটি 11 মিনিট এদিকে এগিয়ে এসছে। তো একে 11 দিয়ে ভাগ করে দাও 11 মিনিট দিয়ে, তো এটা 1 মিনিট পাবো। 60 দিয়ে গুণ করলে আমরা 1 সেকেন্ড পেয়ে যাব। এবার 1 সেকেন্ড পেয়ে গেলাম, মানে এইটা পেয়ে গিয়েছি উপরটা, ঠিক আছে? মিটার প্রতি সেকেন্ড। জাস্ট এর সঙ্গে 18/5 গুণ করে দাও,
কিলোমিটার ঘন্টা পেয়ে যাবে, দেখবে অ্যান্সার আসছে 81 কিলোমিটার প্রতি ঘন্টা। বাস এই হচ্ছে কনসেপ্ট। কিন্তু এত কিছু মনে রাখার দরকার নেই, যেটা আমি প্রথমে বললাম আরেকবার শুনে নাও, সেইভাবে সিম্পলি করে নেবে। চলো শর্টকাটে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, তিনটি গাড়ির গতিবেগের অনুপাত দেওয়া আছে 2, 3, 4, তাহলে সময়ের অনুপাত কত? দেখো যখনই একই ডিস্টেন্স হয় না, ডিস্টেন্স সমান আছে, আমাকে সময়টা বের করতে হবে, তখন বের করার একটা সিম্পল নিয়ম আছে। নিয়মটা কি জানো? নিয়মটা হচ্ছে এই প্রথমটা বের করবে, তো প্রথমটা বাদ দিয়ে বাকি 3 আর 4 গুণ করে দাও, তাহলে তুমি প্রথমটা পাবে। দ্বিতীয়টা বাদ দিয়ে বাকি 2 আর 4 গুণ করে দাও, তাহলে তুমি দ্বিতীয়টা পাবে। আর তৃতীয় বের করার সময় তৃতীয়টা বাদ দিয়ে বাকি 2 আর 3 প্রথম দুটি গুণ করে দাও, 2 আর 3, তুমি তৃতীয়টা পেয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে, এইটুকুতে অ্যান্সার হয়ে যাবে। চলো এটা 2 কাটবে, এটা 2 কাটবে, এটা 2 দিয়ে কাটলে তুমি 2 পাবে, তাহলে এটা 3, 2, 6, এটা 4 আর এটা 3, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। শর্টকাট টেকনিক। কিংবা তুমি এটা করতে পারো, যদি অনুপাত এটা দেয়া থাকে তাহলে তুমি এভাবে করতে পারো, 1/2, যেহেতু আমাকে সময় বের করতে বলেছে, ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, তাই না? গতিবেগ যা কম হবে তার সময় বেশি, আর যার গতিবেগ বেশি তার সময় কম, তো ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। তার সঙ্গে 1:3:1:1/4, এটা করে দাও। এবার নিচে কি আছে? নিচে লসাগুগুলোকে গুণ করতে হবে। 2, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তো এখানে 12 গুণ করে দাও, এরপরে 12 গুণ করে দাও, এরপরে 12 গুণ করো। তাহলে এটা দেখো, 12কে 2 দিয়ে কাটলে 6 পাবে, 12কে 3 দিয়ে কাটলে তুমি 4 পাবে, আর 12কে 4 দিয়ে কাটলে তুমি 3 পাবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 6, 4, 3, যেটা আমি আগেও পেয়েছিলাম। চলো নেক্সট কোশ্চেন। দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা করে, তারা মিলিত হওয়ার 1 ঘন্টা ও 4 ঘন্টা পর গন্তব্যে পৌঁছায়, গতিবেগ কত? দেখো এই ধরনের অঙ্ক মিলিত হওয়ার পর যদি বলা থাকে তো কি হয়, গতিবেগ রুট হয়ে যায়। ঠিক আছে, প্রথমটা 1 আছে সেটা দ্বিতীয়তে হবে, আর দ্বিতীয়টা 4 আছে সেটা প্রথমে হবে, তার মানে 2:1, এটা হবে অ্যান্সার। বাস, কত সিম্পল এবং সহজ এই ধরনের অঙ্ক, মুখে মুখে অ্যান্সার হয়, এর জন্য পড়ার দরকার নেই, শুধু কনসেপ্ট বোঝার দরকার, টাইপ বোঝা দরকার, বাস পরীক্ষার হলে দেখবে সেকেন্ডে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায়, আবার ট্রেনটি হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়, সকাল 7টার সময় শুরু করে, কখন সাক্ষাৎ হবে? আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি থাকে যে কখন সাক্ষাৎ হবে, একজন এদিকে যাচ্ছে একজন এদিক থেকে আসছে, তাহলে কিচ্ছু করার দরকার নেই, যে সময় দুটি বলা আছে সেই সময় দুটি উপরে গুণ করে দাও, আর সেই সময় দুটি নিচে যোগ করে দাও, তুমি সময়টা পেয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে কি 24/10। আচ্ছা, 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 12, তার মানে পাবে 12/5 ঘন্টা। এটা ঘন্টায় আছে, ঠিক আছে, এটা ঘন্টায় আছে, ঘন্টা পেলাম। আমরা কি করব, পূর্ণ করে নিই। ঠিক আছে, 2, 5, 10 আর 2, তার মানে 2 ঘন্টা, 2 এর 5, আচ্ছা 2 পূর্ণ 2 এর 5 ঘন্টা, তার মানে তো এখানে 2 ঘন্টা আমরা বুঝতেই পারছি, 2 মানে 2 ঘন্টা, আর 2 এর 5 মানে কত মিনিট, 60 দিয়ে গুণ করলে মিনিট পাবে, 12, 5, 60, মানে 2, 12, 24 মিনিট। 2 এর 5 মানে হচ্ছে 24 মিনিট, তাহলে 2 ঘন্টা 24 মিনিট পর সাক্ষাৎ হবে। তাহলে বাজছিল কত, 7টা, 7টার পরে 2 ঘন্টা 24 মিনিট যোগ করে দাও, তার মানে হবে 9টা 24 মিনিট, 9টা 24 মিনিট, এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার, 9টা 24 মিনিট। চলো নেক্সট কোশ্চেনে যাব। এক কনস্টেবল একটি চোরের পেছনে 114 মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল এবং চোরের গতিবেগ হচ্ছে 21 মিটার প্রতি মিনিট এবং 15 মিটার প্রতি মিনিট হলে কত মিনিট পর চোরটিকে ধরে ফেলবে? এগুলো সহজ, এগুলো টোটাল যেগুলো থাকে, ঠিক আছে, টোটাল পার্থক্য কত আছে 114 মিটারের, তাকে ভাগ করবে কি, এই যে গতিবেগ আছে গতিবেগ দিয়ে ভাগ, গতিবেগের বিয়োগ দিয়ে ভাগ, মানে 21 - 15 দিয়ে ভাগ, বাস এইটুকু করলে অ্যান্সার পেয়ে যায়। তার মানে আমরা পাবো 114/21 থেকে 15 বাদ দিলে 6, ওকে কত আসছে, 6, 6, 6, 6, 6 একে 6 থেকে 5 54, 6 9 54, মানে 19 মিনিট পর, 19 মিনিট পর, মানে অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? ওকে বন্ধুরা, দেখো এইগুলো তুমি যদি শিখতে চাও, এই অঙ্কগুলো শিখতে হবে, আমি তো এখানে শর্টকাটে করে দিচ্ছি, কিন্তু এই শর্টকাট কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কারণটা কি, আর তোমরাও কিভাবে শিখবে, এই ধরনের যদি শিখতে চাও তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হও, যেখানে আমি অল্প কিছু টাকা, মাত্র 300 টাকা, মানে 299 টাকা দিয়ে তোমাকে পুরো অঙ্ক, অ্যারিথমেটিক, পাটিগণিত যা কিছু রয়েছে, পরিমিতি যা কিছু রয়েছে, জ্যামিতি যা কিছু রয়েছে, বীজগণিত যা কিছু রয়েছে, সব তোমাদেরকে শেখাবো চ্যাপ্টার ধরে ধরে, কনসেপ্ট পেয়ে যাবে ফুল, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সব জানতে পারবে, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে।
প্রিলি মেন্স দুটোর জন্যই তুমি কিন্তু একসঙ্গে প্রিপারেশনটা নিতে পারবে। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, এই সমস্ত কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অঙ্ক যদি শিখতে চাও তাড়াতাড়ি এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করো এবং ভর্তি হয়ে যাও, কারণ যত তুমি ডিলে করবে তত লেট হয়ে যাবে। তো তাড়াতাড়ি করার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।